আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ভোটের আগে ও পরে 12 দিন মাঠে থাকবে যৌথ বাহিনী, বললেন স্বরাষ্ট্র সচিব। ঢাকা 7 আসনে জামাতের নির্বাচনী সমাবেশে অস্ত্রসহ আটক 2। হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের সহযোগী 6 দিনের রিমান্ডে। সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে 6 ডাকাত আটক, অস্ত্র ও মাদক উদ্ধার। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশ জুড়ে যৌথ বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভোটের আগে 4 দিন, ভোটের দিন এবং ভোটের পর আরও 7 দিন মাঠে থাকবেন যৌথ বাহিনীর সদস্যরা। নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বুধবার 21শে জানুয়ারি রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক উচ্চ পর্যায়ের সভায় এই তথ্য জানান স্বরাষ্ট্র সচিব নাসিমুল কুনি। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। সভায় স্বরাষ্ট্র সচিব বলেন, আগামী 5 দিনের মধ্যে স্থানীয় পর্যায়ে বডি ক্যামেরা পৌঁছে যাবে। পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা প্রয়োজনীয় ক্ষেত্রে ড্রোন ব্যবহার করবেন। আজ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের নেতৃত্বে একাধিক টিম নির্বাচন সংক্রান্ত মাঠ পর্যায়ে যাবতীয় তথ্য 24 ঘন্টা মনিটরিং ও রেকর্ড করবে বলেও জানান নাসিমুল কুনি। তিনি বলেন, বডি ক্যামেরার মাধ্যমে তাৎক্ষণিক সংশ্লিষ্ট এলাকায় কানেক্ট হওয়া যাবে। এর মাধ্যমে সব ঘটনা রেকর্ড করা যাবে। এ সময় তিনি বডি ক্যামেরা ব্যবহারের উপর একটি ভিডিও চিত্র উপস্থাপন করেন। ঢাকা 7 আসনে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামাতে ইসলামী মনোনীত প্রার্থী হাজী এনায়েত উল্লাহর নির্বাচনী সমাবেশ থেকে অস্ত্রসহ 2 যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর চকবাজার এলাকায় ওই সমাবেশ চলাকালে তাদেরকে আটক করা হয়। চকবাজার থানা জামাতের আমির মোহাম্মদ আনিসুর রহমান জানান, মৌলভীবাজার টাওয়ারে ব্যবসায়িক সমিতির উদ্যোগে হাজী এনায়েত উল্লাহর পক্ষে একটি নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ চলাকালে এক পর্যায়ে খবর আসে যে দেশীয় অস্ত্রসহ 3 যুবক সমাবেশস্থলে অবস্থিত ভবনে প্রবেশের চেষ্টা করছে। বিষয়টি জানার পর নেতাকর্মীরা সিকিউরিটি গার্ডের সহায়তায় 3 জনের মধ্যে 2 জনকে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে অস্ত্রসহ আটক যুবকদের চকবাজার থানায় নিয়ে যায়। হাজী এনায়েত উল্লাহ ব্যবসায়িক সমিতির 3 বারের নির্বাচিত সভাপতি ছিলেন। এ বিষয়ে চকবাজার থানার ডিউটি অফিসার বলেন, আটক ব্যক্তিদের পরিচয় এবং তারা কী উদ্দেশ্যে অস্ত্র বহন করেছিলেন তা যাচাই বাছাই করা হচ্ছে। তদন্ত চলমান থাকায় আপাতত বিস্তারিত কিছু জানানো সম্ভব নয়। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইনকালাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার মামলার অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী মোহাম্মদ রুবেল আহমেদের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার 22 জানুয়ারি ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত এ আদেশ দেন। এদিকে আসামি রুবেলকে আদালতে হাজির করা হয়। এরপর মামলা তদন্তকারী কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার আব্দুল কাদের ভুইয়া তার 10 দিনের রিমান্ডের চেয়ে আবেদন করেন। এ সময় রাষ্ট্রপক্ষ সহকারী পাবলিক প্রসিকিউটর জামাল উদ্দিন মার্জিন রিমান্ডের পক্ষে শুনানি করেন। তবে আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে আদালত রিমান্ডে নেওয়ার ওই আদেশ দেন। এর আগে বুধবার দিবাগত রাতে ঢাকার কেরানীগঞ্জের বাসা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গভীর রাতে ব্লক রেড পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে 6 ডাকাত সহ 8 আসামিকে আটক করেছে পুলিশ। এ অভিযান চালানো হয় সিদ্ধিরগঞ্জে চিত্তরঞ্জন ঘাট ও মাঝিপাড়া এলাকায়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, মাদক দ্রব্য ও ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ। বৃহস্পতিবার পুলিশ জানায়, ব্লকেট অভিযানের এক পর্যায়ে আরামবাগের চিত্তরঞ্জন এলাকায় বড় পুকুরের পূর্ব পাড় সংলগ্ন কাঠগাছের বাগানের মধ্যে কয়েকজনকে সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যায়। পরে সেখানে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে 6 জনকে আটক করে পুলিশ। পৃথক আরেক অভিযানে আরও 2 জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন মোহাম্মদ মহিন, মোহাম্মদ সজীব, মোহাম্মদ রনি, মোহাম্মদ বাবু, মোহাম্মদ হাসান, ইমন, শামিন ও জসিম। তাদের অধিকাংশই সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ জানায় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি চাপাতি, একাধিক সুইচ গিয়ার, বড় ছুরি, দিদারি কুড়াল, করাত, লোহার রড, এসএস পাইপ সহ অন্যান্য ধারালো অস্ত্র। এছাড়া উদ্ধার করা হয়েছে 100 পুরিয়া হিরোইন এবং 50 পিস ইয়াবা ট্যাবলেট। সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল বারিক জানান, এ ঘটনার সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক গাজী মাহাতাব উদ্দিন বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে পৃথক 2টি মামলা দায়ের করেছেন। তিনি আরও জানান, পলাতক আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, নিয়মিত খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।